আজকে আমরা ড্রয়িং করবো একটা পিকাচু। তো আমি ভালো করে একটা পেন্সিলের সাহায্যে পিকাচুটাকে এঁকে নিব। এখানে আমি একটা পেন্সিলের সাহায্যে পিকাচুর মুখ এঁকে নিচ্ছি। এখানে আমি পিকাচুর মুখ আর হাত পায়ে এঁকে নিব। এখানে আমি পেন্সিলের সাহায্যে ভালো করে এটাকে এঁকে নিচ্ছি। আমার পিকাচু অনেক কিউট লাগে। আপনারা মাত্র কয়েকটি কালার দিয়ে পিকাচুকে আঁকতে পারবেন। আপনাদের পিকাচু আঁকার জন্য লাগবে ইয়েলো কালার, ব্ল্যাক কালার আর রেড কালার। এই তিনটা কালার থাকলে আপনারা আমাদের কিউট পিকাচুকে ভালো করে আঁকতে পারবেন। এখানে আমি ভালো করে পিকাচুর চোখটা এঁকে নিব, নাহলে আমাদের পিকাচু দেখবে কীভাবে। এই জন্য আমি ভালো করে পিকাচুর চোখটা এঁকে নিচ্ছি। এখানে আমি একটু এঁকে এখানে আমি ইয়েলো কালারের সাহায্যে ভালো করে পিকাচুকে রং করে নিব। ততক্ষণ আপনারা আমাদের ভিডিওকে পছন্দ হলে একটা লাইক করে দিন। এখন আমি ভালো করে এটাকে কালার করে নিব। এখানে আমি ইয়েলো কালারের সাহায্যে এটাকে ভালো করে কালার করে নিচ্ছি। এখানে আমি ইয়েলো কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করেছিলাম। বেশি মিক্স করলে কিন্তু এটা বেশি সুন্দর লাগবে না। এর জন্য আমি ভালো করে এটাকে অল্প একটু হোয়াইট কালারের সাহায্যে কালার করেছিলাম। এখন আমি ডার্ক রেডি পিকাচুর গালে অ্যাপ্লাই করে নিব। এখানে আমি ডার্ক রেডটাকেই ভালো করে পিকাচুকে রং করে নিব। এখানে আমি ডার্ক রেডের সাথে কিন্তু কোনো হোয়াইট কালার মিক্স করিনি। আপনারা যদি ডার্ক রেডের সাথে হোয়াইট কালার মিক্স করেন তাহলে এটা কিন্তু পিঙ্ক কালার হতে পারে। সো আপনারা নর্মাল যে ডার্ক কালারটা থাকে না, ওইটাকেই ডিরেক্ট অ্যাপ্লাই করবেন। এখানে আমি ব্ল্যাক কালারের সাহায্যে ভালো করে পিকাচুর চোখকে এঁকে নিব। এখানে পিকাচুর যে কিউট একটা নাক আছে ওটাকে ভালো করে এঁকে দেওয়ার পর পিকাচুর কানটাকে আঁকছি। এখানে আমি তুলির সাহায্যে পিকাচুর কানটাকে ভালো করে এঁকে নিব। এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে পিকাচুর যে কানের একটা অংশটা আছে, যে অংশতে ব্ল্যাক কালার হবে, ওই অংশটাকে ভালো করে এঁকে দিব। এখন আমি পেন্সিলের সাহায্যে এটাকে বর্ড করে নিচ্ছি। এখানে আমি পেন্সিলের সাহায্যে এটাকে পুরোটা বর্ড করে নিব। এখন আমাদের পিকাচু রেডি। কমেন্টে বলুন কেমন।